আজকে আরামবাগের লিংক রোডের একটি ব্যাংকের সামনে বেশ জটলা তৈরি হয় বলা যায়, কারণ সেখানে কর্মক্ষেত্রে একটা হ্যারাসমেন্ট মহিলাদের ওপর এই ধরনের যে অভিযোগ ওঠে বিভিন্ন জায়গাতে, সেরকম একটা অভিযোগ উঠল এই লিংক রোডের ব্যাংকের সামনে। ব্যাংকের অন্দরেই এরকম একটা ঘটনা, তাদেরকে একটা বাই প্রেসার টার্গেট দেওয়া হয়েছিল কিছু কাজের, সেটা সম্পন্ন করতে পারেননি ওই স্টাফ, মহিলা স্টাফ, এবং যে কারণে তাকে নাকি কুপ্রস্তাব দেওয়া হয় এমনটাই বলা হচ্ছে। আমরা কথা বলবো, আমার সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুরাজ আলী খান। সুরাজ, কি খবর আছে? হ্যালো। হ্যাঁ সুরাজ, কি পরিস্থিতি? হ্যাঁ দেখো, যেটা জানা যাচ্ছে যে আরামবাগের একটি ব্যাংকের, সেই ব্যাংকের ম্যানেজার যারা তাদের ব্যাংকে কাজ করে, তারা বিভিন্ন বিজনেস দেয়, অর্থাৎ ব্যাংকে তাদের যে টার্গেট থাকে ফুলফিল করতে হয় অনেক সময়, এবং তার জন্য মাঝে মধ্যেই চাপ সৃষ্টি করা হয় বলে অভিযোগ, এবং চাপ সৃষ্টি করতে করতে কুপ্রস্তাব দেওয়া হয়েছে এমনই অভিযোগ করছেন সেই ব্যাংকের এক মহিলা কর্মী। এবং যেটা জানা যাচ্ছে এই মুহূর্তে তার পরিবারের লোকেরা, তার স্বামী সহ অনেকেই এসেছেন ব্যাংকের কাছে। একটা জটলা তৈরি হয়েছে এই বিষয়ে, যদিও ওই ব্যাংকের ম্যানেজার কিন্তু অস্বীকার করছেন, তিনি কোন রকম খারাপ কথা বলেননি, তিনি তার যে ব্যাংকের কাজকর্ম সেগুলো নিয়েই বলেছেন। এবং বলা হচ্ছে যে ওই মহিলাই নাকি, মহিলা কর্মী মিথ্যা অভিযোগ তুলছেন, এরকমই বলা হচ্ছে। এই জটলা দেখেই আরামবাগ থানায় খবর যায়, এবং খবর যাওয়ার পর আরামবাগ থানার পুলিশ এই মুহূর্তে সেই ব্যাংকে এসে হাজির হয়েছেন, এবং বহু মানুষ দেখছেন যে এইখানে কি হয়েছে। অনেকেই কিন্তু কৌতূহলী যে বিষয়টা কি হয়েছে, সেই নিয়েই কিন্তু অনেক মানুষ জড়ো হয়েছেন এখন পর্যন্ত। এই খবর। সুরাজ, ওই মহিলা কি ডিরেক্টলি অভিযোগ করছেন, মিডিয়ার সামনে কথা বলেছেন নাকি না? দেখো, এখন পর্যন্ত যেহেতু বিষয়টা তার পরিবারের লোকেরা এসে ভিতরে কথা বলছেন, সেহেতু তার সঙ্গে এখনো মহিলার সঙ্গে কথা বলা যায়নি। কিন্তু যেটা বলছেন মহিলা, এমনি তো মিডিয়ার সঙ্গে এখনো কথা বলা সম্ভব হয়নি, তবে তিনি এই কথা বলছেন যে তাকে এরকম কুপ্রস্তাব দেওয়া হয়েছে। অন্যভাবে সে খবর আসছে। তাহলে পুলিশি অভিযোগ কি হয়েছে? এখন পর্যন্ত দেখো, পুলিশের অভিযোগ হয়নি, যেহেতু এরকম একটা গন্ডগোল হচ্ছে ব্যাংকের মধ্যে। রাত্রি প্রায় বেজে গেল 8টা সাড়ে 8টা, তো সেইখানে সেই সব দেখে পুলিশের কাছে কেউ না কেউ খবর দিয়েছে। পুলিশ কিন্তু এসে হাজির হয়েছে। এখন পুলিশ বিষয়টা নিয়ে কথা বলার জন্য ব্যাংকের মধ্যে ঢুকেছে। ওকে, পরিস্থিতিকে নজর রাখো সুরাজ, যে পরবর্তীকালে কি হয় পুলিশি পদক্ষেপ। তবে যাই হোক, কর্মস্থলে হ্যারাসমেন্ট, কুপ্রস্তাব, এই ধরনের অভিযোগ মাঝে মধ্যে ওঠে, এবং এইরকম ঘটনার জেরে অনেকেরই পানিশমেন্ট হয়েছে অনেক বড় ধরনের। তো যাই হোক, এই বিষয়টা কি ঘটেছে সেটা কিন্তু দেখার বিষয় রয়েছে। ম্যানেজার যে দায়িত্বে রয়েছেন, ওই মহিলা স্টাফের হয়তো একটা ভাগ থাকে, তিনি যেই ডিপার্টমেন্ট দেখতেন তার দায়িত্বে হয়তো তিনি ছিলেন, এবং সেখানে যেটা বলা হচ্ছে যে টার্গেট ফুলফিল না করার জন্য তাকে কুপ্রস্তাব দেওয়া হয়। এখন যদিও ম্যানেজার কিন্তু অস্বীকার করছেন যে তাকে কোনোভাবে হয়তো ফাঁসানো হচ্ছে, এরকম একটা বলার চেষ্টা করছেন। যাই হোক, বিষয়টা তদন্ত সাপেক্ষ বিষয়, ডিপার্টমেন্টাল এনকোয়ারি নিশ্চয় হবে, ব্যাংকের তরফ থেকেও হয়তো এনকোয়ারি করা হবে যে অভিযোগটা কতটা সত্যি বা কতটা ভিত্তিহীন। আপনি একটা বাপের বাড়ি লোক হয়ে বাড়ি যাবে এবার।